এই ডাইকিন এসিটা আমাদের ওয়ার্কশপে এসেছে। এই এসিটার সমস্যা হচ্ছে গ্যাস লিকেজ আছে, বারবার গ্যাস বেরিয়ে যাচ্ছে। তো এই এসিটা এখন পুরো ওই নাইট্রোজেন সিলিন্ডারে গ্যাস আছে, নাইট্রোজেন দিয়ে প্রেসার দিয়ে কোথায় লিক আছে সেটা খুঁজে বার করতে হবে। তো কোনখানে লিক বেরোচ্ছে দেখতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। সব এসিটা খুলবো পুরো পাট পাট করে, দেখুন। এই হচ্ছে কয়েল। তো এই কয়েলের ভিতরে কোথায় লিক আছে সেটা নাইট্রোজেনের প্রেসার দিয়ে ফুল 450 প্রেসার দেওয়া হবে। তো তার দিয়ে জলে ডুবিয়ে চেক করা হবে কোনখানে লিকেজ আছে, তারপর বুঝতে পারা যাবে। তো কোনখানে লিকেজ বেরোচ্ছে সেটা দেখতে গেলে আপনাকে পুরো ভিডিও দেখতে হবে। ভিডিও দেখতে থাকুন, কীভাবে কী হচ্ছে দেখাবো। এটা হচ্ছে হাই প্রেসার গেজ, এই হচ্ছে নাইট্রোজেন। এখানে এখন প্রেসার দেওয়া হবে 350 প্রেসার দেওয়া হবে। তো তারপরে এইটাকে নিয়ে যে পুকুরে জলেতে যে ডুবানো হবে, সেখানে বুঝতে হবে লিক আছে কি না। ইনডোর ইউনিটে না লিক পেলে আবার আউটডোর ইউনিটে কয়েল করে চেক করতে হবে। তো দেখুন আমরা প্রেসার দিচ্ছি, দেখুন 350 নাইট্রোজেনের প্রেসার দেওয়া আছে। এরপর কয়েলটাকে পুকুরে নিয়ে আনা হবে, ওখানে ডুবিয়ে দেখা যাবে কোনো লিকেজ আছে কিনা। ইনডোর ইউনিটটাকে জলে ডোবানোর মতন কোনো আমাদের অফিসে বড় পাত্র নেই। তার জন্য আমরা অফিসের একটু পাশে একটা পুকুর আছে, সেখানে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে চেক করলাম। তো ইনডোর ইউনিটে কোনো জায়গায় লিক নেই। এই যে ফোমেতে বুঁদ বুঁদ কাটছে, এটা ফোমটাতে জল টানছে, এটা আদৌ লিক নয়। আমি এটাকে খুলে নিচ্ছি, খুলে আবার চেক করব। তো ইনডোর ইউনিটে আমরা কোনো জায়গায় লিক পাইনি। এখন আমাকে আবার আউটডোর ইউনিটটাকেও খুলতে হবে, এইভাবে প্রেসার দিয়ে চেক করতে হবে। এসিটাতে এখন লিকেজ পাইনি। তো ইনডোর ইউনিটটা যেহেতু খুলেছে, এখানে এত নোংরা আছে এসিটাতে, তো আমরা ভালো করে জেট পাম্প সার্ভিস করে নেবো, দিয়ে আবার ফিটিংস করে নেবো। দেখুন এখানে কত নোংরা আছে। তো সার্ভিস করে আবার নতুন করে ফিটিংস করে দেবো। ফিটিংস করার পর আবার আউটডোর ইউনিটটা চেক করবো, আউটডোর ইউনিটে কোথায় লিকেজ আছে। যেহেতু ইনডোর ইউনিটে লিক পাইনি আমরা, এখন এই আউটডোর ইউনিটটা খোলা হচ্ছে। তো আউটডোর ইউনিটটাকে ওইভাবেই নাইট্রোজেন দিয়ে প্রেসার দিয়ে ভালো করে চেক করে দেখব কোথায় লিক বেরোচ্ছে। যেহেতু ইনডোর ইউনিটে লিক পাওয়া যায়নি, এরপর আমরা আউটডোরে আজকে প্রেসার দিয়ে রাখবো, নাইট্রোজেনের প্রেসার।
তো কাল সকালে এসে চেক করব, যদি মাইনাস হয় তবে একে আরও প্রেসার দিয়ে জলে চুবিয়ে চেক করব, আর যদি মাইনাস না হয় তাহলে পাইপ লাইনের উপর টেস্ট করব। আজ সন্ধে হয়ে গেছে, তাই আজকে কিছু কাজ করব না, আজকে প্রেসার দিয়ে রেখে দেবো, কাল সকালে এসে আবার চেক করব। আজ অফিসে এসেই কালকের অবশিষ্ট কাজটা আজকে শুরু করে দিলাম। তো আউটডোরটাকেও ওই পুকুরেতেই নিয়ে চলে এসেছি। তো আউটডোরেটেও নাইট্রোজেনের প্রেসার দেওয়া আছে 400। তো যেই ভাইটাকে ভিডিও করতে দিয়েছি সে ভালো করে কাঁটাটা ফোকাস করেনি, কিন্তু এটা 400 প্রেসার দেওয়া আছে। তো আউটডোর ইউনিটেও কোনো জায়গায় লিক নেই, আপনারা দেখুন, যদি লিক থাকতো তাহলে জলের বুঁদ বুঁদ কাটতো। তো আউটডোর ইউনিটে যেহেতু লিক নেই, আমরা আউটডোর ইউনিটটাকে আমরা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে অফিসে নিয়ে চলে এসেছি। অফিস থেকে আমাকে এই দুটো ইউনিটকে চেক করার জন্য দিয়েছিল, তো আমি চেক করে লিক পাইনি। এখন পাইপ লাইনকে চেঞ্জ করতে হবে, পাইপ লাইন চেঞ্জ করে নতুন করে গ্যাস চার্জ করলেই মেশিন রেডি হয়ে যাবে। তো এখনও পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন, তো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।